আসসালামু আলাইকুম। আমরা আজকে হার্পিস ভাইরাস ফ্যামিলির বাকি দুইটা ভাইরাস নিয়ে আলোচনা করব, নেমলি এপস্টিন বার ভাইরাস এবং সাইটোমেগালো ভাইরাস। এপস্টিন বার ভাইরাস পার্টিকুলারলি ফেটাল একটা ভাইরাস, স্পেশালি নিওনেটস এবং চিলড্রেনদের জন্য। এটা ইনফেকশাস মনোনিউক্লিওসিস করে থাকে। এছাড়া এটা দুই ধরনের ক্যান্সার করে থাকে, বার্কিটস লিম্ফোমা এবং ন্যাজোফেরেঞ্জিয়াল ক্যান্সার। এছাড়া এটা টাঙের পাশে হেয়ারি লিউকোপ্লেকিয়া করে থাকে এবং দুইটা ইন্টারেস্টিং ডিসঅর্ডার করে থাকে। একটা হচ্ছে পোস্ট ট্রান্সপ্ল্যান্টেশনাল লিম্ফোপ্রলিফারেটিভ ডিজিজ, আরেকটা হচ্ছে হিমোফ্যাগোসাইটিক লিম্ফোহিস্টিওসাইটোসিস। তো একটু কঠিন নাম, মাথায় রাখতে হবে। ট্রেটসে যদি আসি, এটা বিভিন্ন অ্যান্টিজেন আছে স্পেশাল। তো অ্যান্টিজেনগুলো আমরা যদি বাইরে থেকে চিন্তা করি, সারফেসে একটা অ্যান্টিজেন থাকে, দেন হচ্ছে আমাদের যে নিউক্লিওক্যাপসিডে একটা অ্যান্টিজেন থাকে, দেন যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের অ্যাসোসিয়েটেড দুইটা অ্যান্টিজেন আছে। এছাড়া যে প্রোটিনগুলি সিনথেসাইজ করবে, এই প্রোটিন অ্যাসোসিয়েটেড একটা অ্যান্টিজেন আছে। তো মোট আমাদের 5টা অ্যান্টিজেন আছে। তো ফার্স্টলি আমরা আসি, সারফেস অ্যান্টিজেন থাকবে একটা ভাইরাল মেমব্রেন অ্যান্টিজেন। এটা হচ্ছে যেহেতু বাইরে থাকতেছে, এটা নিউট্রালাইজেশনের সঙ্গে অ্যাসোসিয়েটেড, অর্থাৎ এটাকে নিউট্রালাইজেশন করার জন্য ভাইরাল মেমব্রেন অ্যান্টিজেনকেই টার্গেট করা হয়। এছাড়া ডায়াগনস্টিক পারপাসেসে কিছু অ্যান্টিজেন আর কি ইউজ করা হয়, যেরকম হচ্ছে আমাদের ক্যাপসিডের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট ভাইরাল ক্যাপসিড অ্যান্টিজেন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটা ডায়াগনোসিসের জন্য। এছাড়া হচ্ছে নিউক্লিয়ার অ্যান্টিজেন আছে দুইটা, একটা হচ্ছে এপস্টিন বার নিউক্লিয়ার অ্যান্টিজেন, ইবিএনএ দিয়ে ডেজিগনেটেড, আরেকটা হচ্ছে লিম্ফোসাইট ডিটারমাইন্ড নিউক্লিয়ার অ্যান্টিজেন। এইটা বেসিক্যালি আমাদের ডায়াগনোসিসের জন্য বেশি ইম্পর্ট্যান্ট। এছাড়া হচ্ছে আমরা যেটা বলছিলাম যে প্রোটিন অ্যাসোসিয়েটেড আছে আর্লি অ্যান্টিজেন, মানে আর্লি প্রোটিন অ্যাসোসিয়েটেড অ্যান্টিজেন। এইটা আমি বাকি ট্রেডগুলি আলোচনা করার আগে একটু ট্রান্সমিশন এবং প্যাথোজেনেসিসটা বললে ইজি হবে বুঝতে। তো ট্রান্সমিশন মেনলি হয় হচ্ছে স্যালাইভা দিয়ে, এজন্য এটাকে কিসিং ডিজিজ বলা হয়, কিসিং ডিজিজ। এছাড়া রেয়ারলি ব্লাড দিয়েও ট্রান্সমিশন হতে পারে, বাট আমরা মেনলি স্যালাইভাটাই মাথায় রাখি। সো স্যালাইভা দিয়ে যদি ট্রান্সমিটেড হয়, তাহলে এটা ইনফেক্ট কোথায় করবে? ওরোফ্যারিংস। সো প্যাথোজেনেসিসের স্টার্ট হচ্ছে ওরোফ্যারিংসে অ্যাটাচমেন্টের মাধ্যমে, এবং ওরোফ্যারিংসে অ্যাটাচ হওয়ার পর ভাইরাসটা ব্লাডে স্প্রেড করবে এবং আলটিমেটলি হচ্ছে বি লিম্ফোসাইটকে ইনফেক্ট করবে। তো এখন কোন সেলকে ইনফেক্ট করছে সেটা যদি আমরা দেখি, মেইনলি বি লিম্ফোসাইটকে ইনফেক্ট করবে, বোঝাই যাচ্ছে। কিন্তু ওরা ফার্স্টলি ওরোফ্যারিংসে অ্যাটাচড হচ্ছিল, সো ওরা এপিথেলিয়াল সেলস অফ ওরোফ্যারিংসে অ্যাটাচড হবে। এটা গেল। দেন রেসেপ্টর হচ্ছে বি লিম্ফোসাইটের জন্য যেটা, সেটাই মেইন C3 কমপ্লিমেন্ট প্রোটিনের রেসেপ্টর, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটা ভাইভা এবং এমসিকিউর জন্য। এরপর হচ্ছে আমাদের প্যাথোজেনেসিস আমি বলেছিলাম, সেখানে হচ্ছে বি লিম্ফোসাইটকে ওরা ইনফেক্ট করেছিল এবং এদের এগেনস্টে হচ্ছে টি সেল রিয়্যাক্ট করে। এটা একটা ইন্টারেস্টিং জিনিস, কারণ এই হচ্ছে একমাত্র ডিজিজ যেখানে ডাব্লিউবিসির এগেনস্টে ডাব্লিউবিসি আক্রমণ করে। লেটেন্সিও হয় হচ্ছে বি লিম্ফোসাইটের মধ্যে, এটা আমরা আগেই বলছিলাম। ক্লিনিক্যাল ফিচার বিভিন্ন ডিজিজের জন্য বিভিন্ন। ফার্স্টলি মোস্ট ইম্পর্টেন্টলি যেটা আমাদের মাথায় রাখতে হবে, ইনফেকশাস মনোনিউক্লিওসিস। ফার্স্টলি যে ডাব্লিউবিসি অ্যাসোসিয়েটেড একটা ডিজিজ যেহেতু, সেক্ষেত্রে আমরা চিন্তা করি যে ডাব্লিউবিসি টার্ন ওভার কোথায় হয়, সেখানে এদের সাইন্স অ্যান্ড সিমটমগুলি বোন ম্যারোতে যেতে পারে, এখানে সেটা ভাইটাল না যদিও। দেন এটা লিভারে যেতে পারে, এটা আমাদের লিম্ফ নোডে যেতে পারে, দেন হচ্ছে এটা স্প্লিনে যেতে পারে, সো স্প্লিনোমেগালি হবে। দেন আমাদের হেপাটাইটিস হতে পারে, দেন আমাদের লিম্ফ অ্যাডেনোপ্যাথি হতে পারে। এছাড়া যেহেতু ডাব্লিউবিসি আমাদের মানে ইমিউন রেসপন্সটা মেডিয়েট করে, তার মানে ডাব্লিউবিসির ফাংশনালিটি ডেফিসিয়েন্সির জন্য আমাদের হচ্ছে বিভিন্ন সাইন্স অ্যান্ড সিমটম ডেভেলপ করতে পারে। তো যেরকম সোর থ্রোট হতে পারে, এটা অ্যাজ এ রেজাল্ট অফ রিডিউস ডাব্লিউবিসি, সেকেন্ডারি একটা ইনফেকশন হতে পারে। তাছাড়া আমাদের এনকেফালাইটিস ডেভেলপ করতে পারে। দেন হচ্ছে ক্রনিক্যালি ইলনেস ডেভেলপ করতে পারে, অ্যানোরেক্সিয়া লেথার্জি থাকতে পারে, এবং অ্যাবভ অল যেহেতু এটা একটা ইনফেকশন, ফিভার ডেভেলপ করতে পারে। প্রথমটাই লাস্টে বললাম। এনিওয়েজ, তো ইনফেকশাস মনোনিউক্লিয়াসিসের এইটাই মেজর ফিচার। এছাড়া আচ্ছা, একটা জিনিস মেনশন করতে ভুলে গেছি, স্প্লিনোমেগালিটা এতই ম্যাসিভ হয়, এটা স্প্লিনিক রাপচারের রিস্ক রাখে। আচ্ছা, এরপরে হচ্ছে ক্যান্সারে আসে। ক্যান্সারগুলি মেনলি রেজাল্ট করে ইমিউনোফিশিয়েন্ট স্টেটের জন্য। হেয়ারি লিউকোপ্লেকিয়া আগে একটু টাচ দিয়েছিলাম, একটা হোয়াইটিশ নন ম্যালিগনেন্ট হেয়ারি সারফেস, মানে এরকম থাকবে জিব্বার গায়ে, এটা ল্যাটারাল সাইড অফ টাং। এটাই হচ্ছে আমাদের মেন জানার বিষয়। পিটিএলডি হচ্ছে বিসেল লিম্ফোমা হিসেবে প্রেজেন্ট করবে, যারা ইমিউনোস কম্প্রোমাইজ পেশেন্ট আফটার ট্রান্সপ্লান্টেশন স্পেসিফিক্যালি। এছাড়া এই লিম্ফোহিস্টিওসাইটোসিস যেটা, সেই ক্ষেত্রে আমরা দেখব হেপাটোমেগালিস, সাইটোপেনিয়া এবং ফিভার, মানে সবগুলি আর কি কমে যাবে এবং ফিভার হবে, এবং প্রলং টি সেল অ্যাক্টিভেশন দেখা যাবে, যার কারণে এই সাইটো এফেক্টও দেখা যাবে, টিস্যু এবং অর্গান ড্যামেজ হবে।
এছাড়া একটা পার্টিকুলারলি ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে এক্স লিঙ্ক লিম্ফোপ্রলিফারেটিভ সিনড্রোম নামে একটা সিনড্রোম আছে। এটা বাচ্চাদের যদি ডেভেলপ করে এই এটা জেনেটিক ডিসঅর্ডারটা, সেক্ষেত্রে তাদের টি সেল এবং এন সেলের ফাংশনটা হয়, ব্যাঘাত ঘটে যায়। কারণ এখানে একটা মিউটেটেড জিন প্রডিউস হয়, যেখানে হচ্ছে সিগন্যাল ট্রান্সডাকশন পাথওয়ে যেগুলি টি সেল এবং এনকে সেলকে করে কন্ট্রোল করে, সেখানে আর কি হয়, একটা ডিসরাপশন হয়, যার কারণে যেহেতু এটা মেনলি টি সেল মেডিয়েটেড রেসপন্স হবে, যেহেতু বি সেলগুলি ইনফেক্টেড, তো এখানে আরও ডেঞ্জারাস একটা ফেটাল ফর্মে দেখা দেবে। আর 75% মর্টালিটি রেট বাই দ্য এজ অফ 10 years, এটাই হচ্ছে এপস্টিন বার ভাইরাসের খুবই ডেঞ্জারাস আর কি, প্রগনোসিসটা বাজে। এরপর আসে আমরা ল্যাব ডায়াগনোসিসে, আগেই বলা যে অ্যান্টিজেন বিভিন্ন ধরনের আছে এবং সেগুলো ইউজ করে সেরোলজি করা হয়। নন স্পেসিফিক মোনোস্পট টেস্ট আছে একটা, আর এপস্টিন বার ভাইরাসের স্পেসিফিক কিছু অ্যান্টিবডির টেস্ট আছে। তো স্পেসিফিক টেস্টগুলি আগে আমরা বলি। ইমিউনোগ্লোবুলিন এম, এটা হচ্ছে অ্যাকিউট ফেজ ইন্ডিকেট করে, জি হচ্ছে প্রায়ার স্টেট ইন্ডিকেট করে। এছাড়া আর্লি অ্যান্টিজেন, এটার এগেনস্টে অ্যান্টিবডি, এবং হচ্ছে এপস্টিন বার ভাইরাসের নিউক্লিয়ার অ্যান্টিজেন যেটা, এদের এগেনস্টে অ্যান্টিবডি, এগুলি ডায়াগনোসিসের জন্য ভূমিকা পালন করে। এছাড়া নন স্পেসিফিক টেস্ট যেটা, এটাকে মনোস্পট টেস্ট বলে। এখানে হেটারোফিলিক অ্যান্ড ইমিউনোগ্লোবুলিনগুলি ডিটেক্ট করা হয়। হেটারোফিলিক বলার কারণ হচ্ছে যে অ্যান্টিজেন ইউজ করে এই অ্যান্টিবডিগুলিকে ডিটেক্ট করা হয়, সেই অ্যান্টিবডিগুলি এটার প্রোডাকশনটাকে ইনডিউস করেনি। এটা খুব একটা অদ্ভুত ব্যাপার। বাট এপস্টিন বার ভাইরাস হচ্ছে আমাদের যে সেল মেমব্রেনের স্ট্রাকচারাল কোনো চেঞ্জ করে, যার কারণে অ্যান্টিজেনগুলি চেঞ্জ হয়ে যায়। এই জন্যই এই হেটারোফিলিক অ্যান্টিবডিগুলি আর কি প্রডিউসড হয়, এই আর কি ব্যাপারটা। তো এই হেটারোফিলিক অ্যান্টিবডিগুলি হচ্ছে অ্যাগ্লুটিনেশন টেস্ট দিয়ে আর কি ডিটেকশন হয়। এনিওয়েজ, এরপর ব্লাড এক্সামিনেশনে আমরা অ্যাবসোলুট লিম্ফোসাইটোসিস দেখবো, যে লিম্ফোসাইট অনেক বেশি বেড়ে যাচ্ছে এবং অ্যাবনর্মাল লিম্ফোসাইট অনেক বেশি দেখা যাবে, অ্যাবাউট 30% অ্যাবনর্মাল। মলিকিউলার ডায়াগনোসিস পিসিআর, কমপ্লিকেটেড কেসেসের জন্য এটা ইন্ডিকেটেড। এপস্টিন বার ভাইরাস দিয়ে এটুকুই। এরপরে আমরা আসবো সাইটোমেগালোভাইরাসে। সাইটোমেগালোভাইরাসও একটা মনোনিউক্লিওসিস ইন্ডিউসিং ডিজিজ, কিন্তু এটার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটা হেটারোফিল নেগেটিভ মনোনিউক্লিওসিস করে, মানে এটা ডিফারেন্ট ফ্রম এপস্টিন বার ভাইরাস ইন দিস সেন্স। এবং এটা ইমিউনো কম্পিটেন্ট অ্যাডাল্টে দেখা যায়, এবং যদি ইমিউনো কম্প্রোমাইজড অ্যাডাল্ট থাকে তাদের মেইন ফিচার হচ্ছে নিউমোনিয়া। নিওনেটদের ক্ষেত্রে মেইন ফিচার হচ্ছে সিএম ইনক্লুশন ডিজিজ, সাইটোমেগালিক ইনক্লুশন ডিজিজ, এবং এর ফলে কনজেনিটাল অ্যানোমালি রেজাল্ট করতে পারে যদি ইনফেকশনটা ফার্স্ট ট্রাইমেস্টারে হয়ে থাকে। ট্রান্সমিশন যেটা নিওনেটালদের জন্য অবশ্যই ভার্টিক্যাল হবে, তো ট্রান্সপ্লাসেন্টাল হতে পারে, প্লাসেন্টা ক্রস করে যেটা আসছে, বা ডেলিভারির সময় বার্থ ক্যানেল দিয়ে ডেভেলপ করতে পারে, এবং ব্রেস্ট মিল্ক দিয়েও এটা হচ্ছে ট্রান্সমিশন হতে পারে। ইয়াং চিলড্রেনদের ক্ষেত্রে স্যালাইভা হচ্ছে মোস্ট কমন, আর অ্যাডাল্টদের ক্ষেত্রে যেটা আগে আমি বলছিলাম যে ব্লাড এবং অর্গান ট্রান্সপ্লান্টেশন এবং সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমে ট্রান্সফার হতে পারে। লেটেন্ট ইনফেকশন আমরা জানি যে সিএমভি এবং HHV8 ওয়াইড ভ্যারাইটি অফ জায়গায় হতে পারে। সার্ভিক্সে হতে পারে, যেহেতু এটা বার্থ ক্যানেল দেখা যাচ্ছে। কিডনিতে এটা লেটেন্সি থাকে, মোনোসাইটে এটা লেটেন্সি থাকে, যেহেতু মোনোনিউক্লিওসিস নামেই আছে। এরপর ক্লিনিক্যাল ফিচার যদি আমরা করি, যেটা নিওনেটালদের ক্ষেত্রে এটা কনজেনিটাল অ্যানোমালি রেজাল্ট করবে, তো সিজার দেখা দিবে, এটা যে কোনো নিওনেটাল কমপ্লিকেশনে একটা কমন ফাইন্ডিং। এছাড়া হচ্ছে লিভার ড্যামেজ করবে, যার কারণে আমরা হচ্ছে জন্ডিস দেখতে পারবো, হেপাটোস্প্লেনোমেগালি দেখা যাবে। এছাড়া হচ্ছে ডিফনেস ডেভেলপ করতে পারে, মাইক্রোসেফালি ডেভেলপ করতে পারে, আর হচ্ছে পারপিউরা ডেভেলপ করতে পারে, যে পারপিউরাটাকে ব্লুবেরি মাফিন পারপিউরা বলে। মোনোনিউক্লিওসিসের ফিচার্স হচ্ছে নন স্পেসিফিক, আগেই দেখছিলাম, অ্যাবনর্মাল লিম্ফোসাইট এটাই মেন। এছাড়া প্রোড্রোমাল সিমটম যেরকম ফিভার, লেথার্জি এগুলো দেখা যায়। ইমিউনো কম্প্রোমাইজ যারা, তাদের ক্ষেত্রে ডাইভার্স ইনফেকশন হতে পারে। আগে আমরা ইনফেকশাস মোনোনিউক্লিওসিসে যেগুলো দেখছিলাম, যে সোর থ্রোট হয়েছিল, নিউমোনাইটিস, ইসোফেজাইটিস, হেপাটাইটিস, এরকম আমাদের হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক্ট, দেন এলিমেন্টারি ট্র্যাক্টের স্টার্ট, দেন হচ্ছে আমাদের লিভার, এগুলিতে আর কি প্রবলেম দেখা দিল। এছাড়া আমাদের সাইটোপেনিয়া ডেভেলপ করতে পারে, যেটা আমরা আগে দেখছিলাম ইসের ক্ষেত্রে, চিএলএইচের ক্ষেত্রে। এছাড়া যদি এইডস অ্যাসোসিয়েটেড সাইটোমেগালোভাইরাস ইনফেকশন হয়, সেক্ষেত্রে আমরা স্পেশাল কিছু ফাইন্ডিং পাই, ডায়রিয়া অ্যান্ড কোলাইটিস, ইনট্রাক্টেবল কোলাইটিস পাই। এছাড়া চোখে রেটিনাইটিস পাই, যেটা ব্লাইন্ডনেসে রেজাল্ট করতে পারে। আচ্ছা, এরপর আসে আমরা ল্যাব ডায়াগনোসিসে আমরা যেখান থেকে যে সিমটম নিয়ে আসবে সেই সিমটমটাই স্পেসিমেন হবে। টিস্যু হতে পারে, ইউরিন, যে কোনো বডি ফ্লুইড হতে পারে, স্পাইনাল, অ্যামনিওটিক, যাই হোক। মাইক্রোস্কোপিতে হচ্ছে ফ্লুরোসেন্ট অ্যান্টিবডি স্টেইনিং বা হিস্টোলজিক্যাল স্টেইনিং করা হয় আমাদের ইনক্লুশন নিউক্লিয়াসে, এবং এটার একটা ইন্টারেস্টিং ফাইন্ডিং হচ্ছে আউলস আই শেপের নিউক্লিয়াস পাওয়া যাবে, এবং এটা জায়েন্ট সেল পাওয়া যাবে।
কালচারে হচ্ছে আমরা শেল ভায়াল উইথ ইমিউনোফ্লুরেসেন্ট অ্যান্টিবডি টেস্ট করে থাকি আর্লি অ্যান্টিজেন ডিটেকশনের জন্য, এবং 3 দিনের মধ্যেই 72 ঘন্টার মধ্যেই ডিটেকশন করা যায়, এবং এটা ড্রাগ সাসেপ্টেবিলিটির জন্য টেস্টটা করা হয়। সেরোলজিক্যালি আমরা ইমিউনোগ্লোবুলিন এম সেরামে কতটুকু আছে এটা দেখি, এবং এটা রিসেন্ট ইনফেকশনকে ইন্ডিকেট করে। মলিকিউলার টেস্ট হিসেবে পিসিআর হচ্ছে আমাদের মেইন ইউজুয়াল। এক্ষেত্রে ডিএনএ হোক এমআরএনএ হোক সেটা ডায়াগনোসিস করতে হেল্প করে। ট্রিটমেন্ট হচ্ছে গ্যানসাইক্লোভির বা ভ্যালগ্যানসাইক্লোভির। রেজিস্ট্যান্ট হলে ফসকার্নেট ইউজ করা যেতে পারে, বাট এটা ড্রাগ অফ চয়েস না, কারণ হচ্ছে এটার বিভিন্ন অ্যাডভার্স এফেক্ট থাকে। হার্পিস ভাইরাসের এইটুকু আলোচনা।